আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিক আলোচনা হজ সম্পর্কিত প্রশ্ন এবং তার উত্তরের আজকের তৃতীয় পর্বে আমরা আপনাদের সামনে প্রশ্ন এবং তার উত্তর উপস্থাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রশ্ন: তালবিয়া পাঠ কখন শুরু করা এবং কখন শেষ করব? উত্তর: ইহরামের কাপড় পরার পর যখনই নিয়ত শেষ করবেন তখনই থেকে তালবিয়া পাঠ শুরু করতে হবে, আর শেষ করবেন হারাম শরীফে পৌঁছে তাওয়াফের শুরুর পূর্বক্ষণে। আর হজের বেলায় 10ই জিলহজ বড় জামরায় কঙ্কর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া পাঠ করতে থাকবে। প্রশ্ন: কখনো কখনো কিছু লোকে দল বেঁধে সমস্বরে তালবিয়া পড়ছে দেখা যায়, এটির হুকুম কি? এটি ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরাম এমনটি করেননি। উলামায়ে কিরাম এটিকে বিদআত বলেছেন। বিশুদ্ধ হলো একাকী নিজে নিজে তালবিয়া পাঠ করা। প্রশ্ন: তালবিয়া পড়া কি সওয়াব হয়? তালবিয়া পড়লে কি সওয়াব হয়? উত্তর: হাদিসে এসেছে তালবিয়া পাঠকারীর সাথে তার ডান ও বামের গাছপালা এবং পাথরগুলিও তালবিয়া পড়তে থাকে। তালবিয়া পাঠকারীকে আল্লাহর পক্ষ হতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। প্রশ্ন: ইহরাম পরে যে 2 রাকাত নামাজ পড়া হয় তা কি উমরা বা হজের নিয়তে নাকি তাহিয়াতুল ওযুর নিয়তে? উত্তর: ওই 2 রাকাত নামাজ তাহিয়াতুল ওযুর নিয়তে পড়বেন। আর ফরজ নামাজ আদায় করার পর হলে স্বতন্ত্র আর কোনো নামাজের প্রয়োজন হবে না। প্রশ্ন: ইহরাম অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ? উত্তর: ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো হলো চুল উঠানো বা কাটা, হাত পায়ের নখ কাটা। তবে শরীর চুলকানোর সময় ভুলে অজ্ঞাতসারে যদি কিছু চুল পড়ে যায় তাতে অসুবিধা নেই। ইহরাম বাঁধার পর সুগন্ধি ব্যবহার করা যাবে না। স্ত্রী সহবাস, যৌনক্রিয়া, উত্তেজনার সাথে স্ত্রীর দিকে তাকানো, তাকে স্পর্শ করা, চুম্বন করা, মর্দন করা, আলিঙ্গন করা এ জাতীয় কথা বলা নিষেধ। বিবাহ করা বা দেয়া, এমনকি প্রস্তাব দেওয়াও নিষেধ, চাই নিজের বা অন্যের হোক বা উভয়ই নিষেধ। স্থলজ প্রাণী শিকার করা বা হত্যা করা নিষিদ্ধ। এতে সহযোগিতাও করবেন না, কিন্তু পানির মাছ ধরতে পারবেন। হারামের সীমানার ভিতরে প্রাণী শিকার করা হারাম। বিলীন লোকদের জন্যও নিষেধ। সেলাইযুক্ত কাপড় পরা, এটা করা যাবে না। তবে ঘড়ি পরতে পারবেন। ঘড়ি, আংটি, চশমা, কানের শ্রবণ যন্ত্র, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি ব্যবহার করতে পারবেন। মেয়েরা সেলাইযুক্ত কাপড় পরতে পারবে। মাথা ঢেকে রাখা নিষেধ। মুখও ঢাকবে না। ইহরামের কাপড়, পাগড়ি, টুপি, তোয়ালে, গামছা, অন্য কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। তবে শুধু ছাতা, তাঁবু, গাড়ির বা ঘরের ছাদ, ছায়ার নিচে বসতে পারবে। ভুলেও অজ্ঞাতসারে যদি মাথা ঢেকে ফেলে তবে স্মরণ হওয়া মাত্রই সরিয়ে ফেলতে হবে। মেয়েরা মাথা ঢেকে রাখতে পারবে। মহিলাদের হাত মোজা পরবে না। নিকাব দিয়ে মুখ ঢাকবে না। পর্দার প্রয়োজন হলে ওড়না দিয়ে ঢাকবে। ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। ইহরাম অবস্থায় থাকুক বা না থাকুক, মক্কা শরীফে হারামের সীমানার ভিতরে কেউ এমনিতেই গজিয়ে ওঠা গাছ বা সবুজ বৃক্ষলতা কাটতে পারবে না। প্রশ্ন: ইহরাম অবস্থায় যে কাজ নিষেধ এর কোনো একটি যদি ভুলে বা না জেনে করে ফেলে তাহলে কি করতে হবে? এজন্য কোনো দম বা ফিদিয়া দিতে হবে না। স্মরণ হওয়া মাত্রই বা অবগত হওয়ার সাথে সাথে এই কাজ থেকে বিরত হয়ে যাবে। এজন্য ইস্তেগফার করবে। তবে যৌনক্রিয়া লিপ্ত হলে হজ বাতিল হয়ে যাবে। প্রশ্ন:
কিন্তু ওজর বশত একান্ত বাধ্য হয়ে যদি ইচ্ছাকৃতভাবে মাথার চুল উঠায় বা কেটে ফেলে তাহলে কি করতে হবে? তাহলে ফিদিয়া দিতে হবে। আর যদি এর পরিমাণ হলো একটি ছাগল জবাই করে মাংস বিলিয়ে দিতে হবে, অথবা 6 জন মিসকিনকে একবেলা খানা খাওয়াতে হবে, প্রত্যেককে 1 কেজির বেশি পরিমাণ গম পরিমাণে, অথবা 3 দিন রোজা রাখবে। উলামায়ে কিরামদের কিয়াস অনুসারে মাথা ছাড়া অন্য অংশের চুল উঠালে বা কাটলে বা নখ কাটলে উপরের বর্ণিত ফিদিয়া দিলেই কার্যকর হবে। প্রশ্ন, ইহরাম অবস্থায় কি কি জায়েজ বা বৈধ? উত্তর, নিম্নে উল্লেখিত ইহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলি বৈধ সেগুলি হলো: গোসল করতে পারবেন, পরনের ইহরামের কাপড় বদলিয়ে আরেক জোড়া কাপড় পরতে পারবে, ময়লা হলে কাপড় ধৌত করা যাবে, ইহরাম অবস্থায় শিঙ্গা লাগানো, ফোড়া গলানো, দাঁত ওঠানো বা অপারেশন করা যাবে, মোরগ, ছাগল, গরু ইত্যাদি জবাহ দিতে পারবেন এবং পানিতে মাছ ধরতে পারবেন। মানুষের জন্য ক্ষতিকর প্রাণী যেমন কুকুর, চিল, কাক, ইঁদুর, সাপ, বিচ্ছু, মশা, মাছি, পিঁপড়া মারা যাবে। নাসাই শরীফের 2835 নম্বর হাদিসে রয়েছে। খামসু মিন দাওয়াব লা জুনাহা ফি কতলিহিন্না আলা মান কতালাহুন্না ফিল হারামি والإحرام والفازة والجدات والغراب والعقاب والكلب والعقور। 5 ধরনের প্রাণীকে হারামে ইহরাম অবস্থায় হত্যা করলে হত্যাকারীকে কোনো গুনাহ হবে না। সেগুলো হলো ইঁদুর, সিল, কাক, বিচ্ছু, হিংস্র কুকুর। প্রয়োজন হলে আস্তে আস্তে শরীর চুলকাবে। বেল্ট, আংটি, ঘড়ি, চশমা পরতে পারবে, যে কোনো ছায়ার নিচে বসতে পারবে, সুগন্ধযুক্ত হলে সুরমা না হলে সুরমা ব্যবহার করতে পারবে, মেয়েরা সেলাইযুক্ত কাপড় পরতে পারবে, অলংকার ব্যবহার করতে পারবে। ইহরাম অবস্থায় পুরুষরাও ছোটখাটো সেলাই কাজ করতে পারবে। কোমর বেল্টে টাকা পয়সা, কাগজপত্র রাখতে পারবে। ডাকাত বা ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হলে আত্মরক্ষা আক্রমণকারীকে হত্যাও করা যাবে, আর নিজে নিহত হলে শহীদ হবে। এই উদ্দেশ্যে অস্ত্র বহনও করা যাবে। ইহরাম অবস্থায় স্বপ্নদোষ হলে ইহরামের কোনো ক্ষতি নেই। প্রশ্ন, সুগন্ধি সাবান দিয়ে ইহরাম অবস্থায় হাত বা শরীর ধুত করতে পারবে কি? না, সুগন্ধিওয়ালা সাবান দিয়ে গোসল করা জায়েজ নেই, এমনকি হাতও ধুইতে পারবে না। প্রশ্ন, কোনো মুহরিম ব্যক্তি যদি অনুভব করে যে তার থেকে প্রস্রাবের ফোঁটা বা মজি বের হয়েছে তখন কি করবে? তখন ইস্তেঞ্জা করবে, ওই অংশটুকু ধুয়ে পরিষ্কার করে নেবে, আর সালাতের ওয়াক্ত হলে ওযু করে সালাত আদায় করবে। প্রশ্ন, ইহরাম পরা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করবে? উত্তর, এমনটি হলে ফরজ গোসল করে নেবে, কাপড় ধুয়ে ফেলবে, এতে হজ বা ওমরার কোনো ক্ষতি হবে না, এমনকি ফিদিয়া দিতে হবে না, কারণ স্বপ্নদোষ মানুষের ইচ্ছাধীন কোনো ঘটনা নয়। প্রশ্ন, ওযু, গোসল বা চুলকানোর কারণে অনিচ্ছাকৃতভাবে মাথা, গোঁফ, দাড়ি বা শরীর থেকে কিছু চুল পড়ে গেলে কি হবে? এতে হজ বা ওমরার কোনো ক্ষতি হবে না, এমনকি নখের অংশবিশেষ পড়ে গেলেও সমস্যা নেই। প্রশ্ন, হজের সময় ইহরামরত অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে তার হুকুম কি? অধিকাংশ উলামাদের মতে হজ বাতিল হয়ে যাবে, স্বামী স্ত্রীর দুজনেরই। সে সহবাস আরাফাতের অবস্থানের আগে হোক বা পরে হোক, আর হজ বাতিল হয়ে গেলে পরবর্তী বছর এই হজ কাজা আদায় করতে হবে।